সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। তাহলে এই পৃথিবীতে বসবাসের উপযোগী করে পৃথিবীকে প্রথম পাঠালেন যে দুজন মানুষকে, যে দুজন হলেন এই পৃথিবীর প্রথম সংসার যাদের দ্বারা শুরু হয়েছিল, এই প্রথম দুজনকে আদম হাওয়া, স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী প্রথম যে মানুষ আল্লাহ তাআলা যুগল করে পাঠিয়েছেন এবং আমাদের সকলের পিতা তিনি, সকলের মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেখান থেকেই মানব সৃষ্টি শুরু হয়েছে। আল্লাহ তাআলা এই দুনিয়াতে এই দুজন মানুষকে যে পাঠালেন, দুজন মানুষকে পাঠানোর সঙ্গে সঙ্গে একটি বিষয় জানিয়ে দিয়েছেন। কি জানিয়ে দিয়েছেন? قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। হে আদম, জান্নাতের মধ্যে তোমরা আর থাকতে পারবে না। দুনিয়াতে পাঠিয়ে দিলাম আমার পক্ষ থেকে যে হেদায়েতের কিতাব চলে যাবে। এই কিতাবগুলোকে যারা ফলো করবে, অনুসরণ করবে, ইত্তেবা করবে, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তার কারণ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এখান থেকে প্রমাণ হয়ে গেল পৃথিবীর যে প্রথম মানুষ এই পৃথিবীতে এসেছেন, তিনি কি খালি হাতে এসেছেন না কিতাব নিয়ে এসেছেন? কি কিতাব নিয়ে এসেছেন? সব নবী কিতাব নিয়ে এসেছেন, কোন নবী কিতাব ছাড়া ছিলেন না। অতএব আমরা যে নবীর উম্মত, সেই নবীকেও কিতাব দেওয়া হয়েছে। সেই কিতাব নেই আমাকে আপনাকে থাকতে হবে, ঠিক কিনা? যারা এই কিতাব পড়ে না, যারা এই কিতাবকে সমাজে দেখতে চায় না, যারা এই কিতাবের হুকুমগুলো সমাজে চালু হোক এগুলো চায় না, তারা কখনো বিশ্বনবীর তারা একমাত্র সঠিক উম্মত তারা হতে পারে না। আসল উম্মত তারা নয়, তারা হচ্ছে নকল উম্মত। তারা কি উম্মত? নকল উম্মত। তাহলে কোরআনকে মানতেই হবে আমাকে আপনাকে। একটি হরফও যদি কেউ অস্বীকার করে তার কি ঈমান থাকবে? আসতে বলবে, ঈমান থাকবে? থাকবে। সকল নবী ছিলেন কিতাবওয়ালা। আদম থেকে শুরু করে নিয়ে রাসূল পর্যন্ত লক্ষাধিক পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। 104 খানা কিতাব দিয়েছেন। এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো 4টা। একটার নাম হলো তাওরাত, আরেকটা হলো জাবুর, আরেকটা হচ্ছে ইনজিল, আরেকটা হলো কি বলেন? কোরআন। এই 104 খানা কিতাবের ভিতরে এই 4 খানা কিতাব, তাওরাত কিতাব যাকে দেওয়া হয়েছিল তিনি হলেন একজন দামি নবী। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাবুর কিতাব দেওয়া হয়েছিল। ইনজিল কিতাব দান করা হয়েছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর আমার নবীকে যে কিতাব দেওয়া হয়েছে সেই কিতাবের নাম হলো কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে দান করেছেন, দিয়েছেন। আমার নবীর ইন্তেকাল হয়েছে, কিন্তু কোরআনটা তার রয়ে গেছে। কিয়ামত পর্যন্ত কোরআন উম্মতের জন্য চলে যাবে। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই কিতাবকে ব্যালেন্স করে দিয়েছেন। কিন্তু অন্যান্য নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের কিতাবগুলো আজকে দুনিয়াতে নাই, আসল অবস্থায় নাই, আসল জায়গায় নাই। কারণ আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে যেই কথা বলেছেন, আল্লাহ নিজে বলছেন, ও বান্দা শোনো, আমি যে তোমাকে কোরআনটা দিয়েছি, কোরআনটা আমি নিজে নাজিল করেছি। এটার হেফাজতের দায়িত্ব আমি কাউকে না দিই, আমি আল্লাহ নিজেই তার হেফাজতকারী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না
ইন্না লাহু লাহাফিযুন। কোরআন আমি নাজিল করেছি, হেফাজত করার জন্য আমি কাউকে দায়িত্ব দেন, আমি আল্লাহ নিজেই কোরআনকে হেফাজত করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ এই চ্যালেঞ্জটা দিয়ে দিয়েছেন ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ। قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ। গোটা দুনিয়ার সমস্ত জিন এবং ইনসান কোরআন রচনা করতে চায়, কখনোই সম্ভব নয়। এমনকি শেষ পর্যন্ত আল্লাহ তাআলা একটা সূরার কাছে আসছেন, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তোমরা ছোট্ট একটা সূরার মতো করে একটা সূরা তোমরা রচনা করে আনো, তাও পারবে না, কখনোই সম্ভব নয়। এটা যে আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া কিতাব, তার বড় প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে নাযিল করেছেন। আজ পর্যন্ত কেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ এই কিতাবের কোনোদিন ভুল ধরতে পারবে না। আল্লাহু আকবার। যেই ভুল ধরতে এসেছে সে তার জীবনের পরিবর্তন খুঁজে পেয়েছে। কোরআন পরিবর্তন করা তার পক্ষে সম্ভব হয়নি, তার পরিবর্তন হয়ে গেছে তার জীবনের পরিবর্তন। আলহামদুলিল্লাহ বলে। সে কোরআন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন সবচেয়ে বড় দয়া করে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। রহমান তিনি যিনি সবচেয়ে অধিক দয়ালু, তিনি রহমান। রহমান শব্দটা রেহেম থেকে এসেছে। রেহেম মানে হলো জরায়ু। জরায়ু থেকে আগত সন্তানকে তার মা যতটুকু না ভালোবাসেন তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আমার আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন, এই জন্য তার নাম হলো রহমান। যিনি দয়া করে বান্দাকে কোরআন নামক কিতাবের শিক্ষা দিয়েছেন। এই কিতাব যদি না আসতো আমরা আল্লাহকে চিনতাম না, রাসূলকে চিনতাম না, জান্নাত বুঝতাম না, জাহান্নাম বুঝতাম না, কোনটা আমার জন্য সঠিক পথ সেই সঠিক পথটা বুঝতাম না। সঠিক পথ দেখার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি দিয়েছেন বলেন। এখন যদি একটা প্রশ্ন করি, এই জায়গায় যত মানুষ বসে আছেন যদি প্রশ্ন করা হয় সে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব কোরআনটা কয়জন ভালো করে পড়তে পারেন? সবার কি হাত উঠবে নাকি? সবার হাত উঠবে না। যদি প্রশ্ন করা হয় 18 কোটি মানুষ আমার দেশে মুসলমান, 16 থেকে 18 কোটি মুসলমান যে দেশে, সেই দেশে কত পার্সেন্ট লোক কোরআনটা সহি করে পড়তে পারে? এটার জবাব কিন্তু খুব একটা ভালো আসবে না। নামাজ কতজন পড়ে, কত পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে, এটার রেজাল্ট কিন্তু খুব একটা ভালো আসবে না। নামাজের পরিসংখ্যান যদি আমরা জানতে চাই তাহলে দেখা যায় মাত্র 5% লোক নামাজ পড়ে, বাকি 95% মানুষ তারা নামাজ না পড়লে বলে হুজুর তোদের চাইতে আমাদের ঈমানটা আরো শক্ত আছে। আছে না এরকম? আছে না? তোমরা নামাজ পড়ে যে ঈমান আনছো, আমরা নামাজ না পড়ে তার চেয়ে বেশি ঈমান আনছি, এরকম সাফাবাজও কিছু আছে না নাই? আচ্ছা, তাহলে এই 95% মানুষ যে নামাজ পড়ে না, এই কোরআন আল্লাহর পক্ষ থেকে রিসালাত, কোরআন নামক জানালায় চোখ রাখলে বান্দা দুনিয়াতে বসে জান্নাত জাহান্নামের দৃশ্যটা দেখতে পারে। সেই কোরআনটা সহি করে পড়তেও পারে না, অথচ মেধা দিয়েছেন কে? বুদ্ধি দিয়েছেন কে? চোখ দিয়েছেন কে? কান দিয়েছেন কে? মুখ দিয়েছেন কে? কথা বলার শক্তি দান করেছেন কে? সে আল্লাহ বলছেন, বান্দারে আমি তোর জন্য প্রথম যে হুকুমটা দিয়েছি সেই হুকুম তো অন্য কোনো হুকুম নয়। আল্লাহ তাআলা তার রাসূলকে যে হুকুমটা দিয়েছেন, সবাই পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম
আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হে নবী আপনি পড়ুন কার নামে? আসতে বলবেন না, কার নামে? আল্লাহর নামে পড়ার মধ্যে দুটো ক্লাস আছে। একটা পড়ায় বান্দা আল্লাহকে চিনতে পারে, আর একটা পড়ায় বান্দা গোমরাহির পথ ধরে। এরকম পড়াও আছে না? এরকম পড়াও আছে। আমার ভাইয়েরা, পৃথিবীতে বহু শিক্ষা আছে। কিছু শিক্ষার ভিতরে প্রাণ আছে, কিছু শিক্ষার মধ্যে প্রাণ নাই। নিষ্প্রাণ শিক্ষা দিয়া, রূহবিহীন শিক্ষা দিয়ে আমাদের কোনো নৈতিক চরিত্রের উন্নয়ন হবে না। তার বড় প্রমাণ আজকে আমার দেশে শিক্ষার হার কমেছে না বেড়েছে? শিক্ষার হার কমছে না বাড়ছে? বেড়েছে। চরিত্রের মান, শিক্ষা যদি হার বাড়ে, চরিত্রের মানও তো বাড়ার কথা। শিক্ষার হার যদি বাড়ে, চারিত্রিক মান তো উন্নত হওয়ার কথা। শিক্ষার হার বাড়ল, চারিত্রিক মান নিম্নমুখী। এটার কারণটা কি? আজকে এরকম নিউজ আমাদের কানে আসে। আচ্ছা একটা প্রশ্ন করি, ইউনিভার্সিটিতে শিক্ষক ছাত্রকে পিটায় না ছাত্র শিক্ষককে পিটায়? হ্যাঁ, ছাত্র শিক্ষককে পিটায়। মান তো খুব ভালো, তাই না? আচ্ছা, মাদ্রাসায় যাবেন আপনি, মাদ্রাসায় কোন ছাত্র শিক্ষককে মেরেছে এমন কোন রেকর্ড আছে? আসতে বলবেন না আছে। কারণটা কি? আজ কোরআন কি শিখায়? আদব শিখায়, শিষ্টাচার শিখায়। অনেক পরিবার আজকে আফসোসে মরে যাচ্ছে। কোটি কোটি টাকার মালিক, সন্তানটা চরিত্রহীন। সন্তান আদব আখলাক শিখে নাই, বাপ মার সেবা করে না। নৈতিক শিক্ষা ছাড়া জাতির চরিত্র কখনো ভালো হতে পারে না। কোরআনের শিক্ষা ছাড়া জাতি কখনো ভালো হতে পারে না। বড় আফসোস, আজকে দেশের সিংহভাগ মানুষ এই কোরআনটাকে সহি করে পড়তে পারে না। এত কর্মসূচি হাতে নেওয়া হয়, এই কর্মসূচি নিয়ে, এই কোরআন শিক্ষার কর্মসূচি নিয়ে কে কাজ করে? পার্লামেন্টে তেলাওয়াত করতে দিয়েছে অনেক আগের কথা, কারি সাহেব যায় নাই। এক পার্লামেন্টের মেম্বারকে তেলাওয়াত করতে দিয়েছে, আপনি একটু তেলাওয়াত করেন, অধিবেশন শুরু হবে। তেলাওয়াত করতেছে কেল হে আল্লাহ হে হেদ। শয়তান কয় তোর চাইতে আমার তেলাওয়াত সুন্দর আছে। আর এই সমস্ত বেকুবরা এসে আবার বলে হুজুররা কি বোঝে, আলেমরা কি বোঝে, তোমরা কি বুঝো? তোমরা যেটা বোঝো সেটা আমরা বুঝি না, আমরা যেটা বুঝি তোমরা সেটা বুঝো না। যে যার সিনার ভিতরে 30 পারা কোরআন মুখস্থ থাকে সে পৃথিবীর সবকিছু মুখস্থ করতে পারে। যার দিলে কোরআন আছে তার পৃথিবীর সব জ্ঞান আসবে তার ভিতরে। এটা এনাফ। কোরআন হচ্ছে একটি যথেষ্ট শিক্ষা। আল্লাহু আকবার বলুন। আপনি চলে যান বৃদ্ধাশ্রমগুলোতে, আমার দেশে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। বুড়ো মানুষ সেখানে আশ্রয় নেয়, বাপ সন্তানরা আশ্রয় দেয় না বাপ মাকে। এমন সন্তান তো বাংলার জমিনে নাই। আজ থেকে আছে না নাই? শিক্ষার হার বাড়লে এটা হওয়ার কথা ছিল না। আমি চ্যালেঞ্জ করে বললাম, সকল বৃদ্ধাশ্রমে আপনারা সার্চ করবেন, খুঁজে বের করবেন সেই সমস্ত বুড়ো মানুষগুলো সেখানে যে আশ্রয় নিয়েছে, তাদের সন্তান হয়তো ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, জেনারেল শিক্ষা শিক্ষিত সেই সন্তানরা হতে পারে। আল্লাহর কসম করে বলি, কোন হাফেজের, কোন আলেমের বাপ মা ওই সমস্ত বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? কারণ সন্তান শিখে নিয়েছে কিসের জ্ঞান? কিসের জ্ঞান বলেন? কোরআনের জ্ঞান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবী যে যুগে আমার নবীর জন্ম হয়েছিল, সেই যুগটা কি খুব ভালো যুগ না অন্ধকার যুগ? শুধু অন্ধকার না, ঘন অন্ধকার। ঘন অন্ধকার, বর্বরতার যুগ। যে যুগে
সৎ মাকে ছেলে বিয়ে করত, নিজের মেয়েকে জীবন্ত পুঁতে হত্যা করত। মা ডেলিভারি হবে, গর্তের কিনারে গিয়ে বসতে, ছেলে হলে ডেলিভারি হলে ছেলে হলেও তুলে নিয়ে আসতে, আর মেয়ে হলে তৎক্ষণাৎ ডেলিভারি হওয়া মাত্র জীবন্ত পুঁতে ওই কূপের মধ্যে গর্তের মধ্যে ফেলে পাথর চাপা দিয়ে শেষ করে দিত। ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে, একটা ভাঙ্গা পাতিল, ভাঙ্গা মাটির পাতিলকে কেন্দ্র করে যুগের পর যুগ যুদ্ধ লেগে রাখত যে জাতি, সেই সততা বিভক্ত একটি জাতিকে একটি সুতার কাঠিতে আবদ্ধ করেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। কোন জাদু দিয়ে নয়, কোন মন্ত্র দিয়ে নয়, দুনিয়ার কোন আইন কানুন দিয়ে নয়, তিনি এক সুতার কাঠিতে আবদ্ধ করেছেন। কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? আজকে মাহফিলটা হচ্ছে যে সংগঠনের নামে, তার নাম কি জানেন? বলুন তো কি? হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুল নাম দিয়েছেন প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নবুয়ত পাওয়ার আগে এই হিলফুল ফুজুল নামক একটা সংগঠন গড়েছিলেন। চেষ্টা করেছেন সমাজটাকে সুদ মুক্ত করতে, জেনা মুক্ত করতে। ওরা এত জঘন্য ছিল যে আল্লাহর ঘর কাবা, সেই কাবার চতুর্পার্শ্বে তারা তোয়াফ করত উলঙ্গ হয়ে। কি হয়ে? উলঙ্গ হয়ে। এতটাই নোংরা এবং নিচু জঘন্য জাতির এই ভিতরে জন্ম নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির হায়াত ছিল 63 বছর 9 ঘন্টা। এর মধ্যে নবুয়ত পেতে লাগছে তার যখন তার বয়স পূর্ণ হয়েছিল 40 বছর। কত বছর? 40 বছর। এই 40 বছরে আমার নবীজি বসে থাকেন নাই তো, হিলফুল ফুজুল গঠন করলেন। কিন্তু হিলফুল ফুজুল গঠন করেও কোনো কাজ হলো না। চেষ্টা করলেন, চতুর্দিকে কোনো কাজ হলো না। 5টা বছর তিনি জেবেলে নূরে গিয়ে, গারে হেরায় গিয়ে 5টা বছর তিনি ধ্যানমগ্ন থাকলেন। আল্লাহর পক্ষ থেকে সেই ফেরেশতা আমার নবীর কাছে আসলেন, যে ফেরেশতা ইতিপূর্বে সকল পয়গম্বরদের মাঝে এসেছিলেন। জিবরাইল আমিন এসে ওহী নাযিল করলেন। আমার নবী যে নবুয়ত পেয়েছেন, এটা কি ইলেকশন করে না সিলেকশন করে? হ্যাঁ, ইলেকশন না সিলেকশন? সিলেকশন। এটি ইলেকশনে হওয়া আসে না, এটা নির্বাচন দেওয়া হবে না। নবী আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে রাসূল বানাবেন, এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাকে তার সামনে পাঠায়া দিয়েছেন। জিবরাইল আমিন এসে রাসূলের কাছে জানিয়ে দিলেন, হে রাসূল, আপনার কাছে কোরআনটা নাযিল হয়ে গেল। সূরা আলাকের মধ্য দিয়ে কোরআন নাযিলের প্রক্রিয়া শুরু হয়ে গেল। রাসূল নবুয়ত পেলেন। 23 বছরে এই কোরআনটা নাযিল হলো নবীর উপরে, নবীর কাছে। কোরআনটা আসার সঙ্গে সঙ্গেই আমার নবীজি নবুয়ত পাওয়ার আগে কোনো কাজে সফল হতে পারেন নাই, কারণ তার কাছে কোরআন ছিল না। কোরআনটা যখন তার হাতে আসলো, সেই সময় আমার রাসূল বিফল না সফল? বলেন বলেন, ব্যর্থ না সফল? শুধু সফল না মহা সফল? মহা সফল। এখান থেকে একটা বিষয় প্রমাণ হয়ে গেল যে নবীর মুখ থেকে অযাচিত কোনো কথা বের হয় নাই, একটা মিথ্যা কথা বের হয় নাই। যিনি কোনোদিন ওজনে কম দেন নাই, কাউকে ঠকান নাই, কারোর সঙ্গে মিথ্যা ওয়াদাও করেন নাই। যার কাছে বিধবা আশ্রয় পেত, ইতিম আশ্রয় পেত, অসহায়দের মাঝে আমার নবীজি দাঁড়িয়ে যেতেন। বিশ্বনবীর কাছ থেকে কেউ ফেরত গেছে এমন কোনো রেকর্ড নাই। আমার নবীজি মানবতার রাসূল ছিলেন। সেই রাসূল পর্যন্ত তার এই উন্নত চরিত্র দিয়ে কোরআন নাযিলের আগ পর্যন্ত অনেক চেষ্টা করেও তিনি ব্যর্থ হলেন, তিনি পারেন নাই। সেই রাসূলের সামনে যখন কোরআনটা নাযিল হয়েছে, তখন তিনি সফল হয়ে গেলেন। ঠিক তেমনি আজকের সমাজে যারা কোরআনটাকে ছেড়ে দিয়ে যারা সমাজ চালাতে চায়, কোরআনটাকে ছেড়ে দিয়ে যারা জমিনে নেতৃত্ব দিতে চায়, তারা কে ব্যর্থ হবে না সফল হবে? কি হবে? ব্যর্থ হয়ে যাবে। যারা বলবে আমরা এই ম্যানিফেস্টো নিয়ে তোমাদের কাছে এসেছি, এই বিধান নিয়ে তোমাদের সামনে এসেছি, তোমরা আমাদেরকে সমর্থন দাও, সমাজটাকে সকল প্রকার শোষণ মুক্ত করব, সমাজটাকে দুর্নীতি মুক্ত করব,
হাজারো বুলি দিলেও কোনো কাজ হবে না, কারণ সে কোরআন দিয়ে সমাজটাকে চালাতে চায় না। যে কোরআন ছাড়া রাসূল পর্যন্ত পারেন না এই সমাজটাকে সুন্দর সমাজে রূপান্তর করতে, তুমি কোন সাতামাতা তুমিও পারবে না, কারণ কোরআন ছাড়া সমাজকে কখনো ভালো করা যাবে না। যারা বলে আসো আমাদের দলে চলে আসো, আমরা সুন্দর একটি সমাজ উপহার দেব, যারা কোরআন ছাড়া সমাজকে সুন্দর করতে চায় তারা শুধু প্রতারক নয়, বড় ভণ্ড ধান্দাবাজ, ঠিক কিনা? তাই তো দেখে আসতেছে আমরা। কোরআন আছে যেখানে, বলেন কোরআন আছে যেখানে, আমরা আছে সেখানে। আবার ওরা বলে আমরাও তো কোরআন পড়ি, আমরাও কোরআন বুঝি, আমরা কি বুঝি না? ওরা বোঝো এই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে যাওয়ার পর মাগরিবের আজানের ডাক দিয়ে ইমাম সাহেবের সঙ্গে কথা চলছিল। কথা চলতে চলতে হঠাৎ করে বাক বিতণ্ডা, প্রচন্ড ঝগড়া। আজান দিয়ে দিল, ইমাম নামাজে দাঁড়ায় গেল, মুসল্লি কানা সেও নামাজে দাঁড়ায় গেছে। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পর এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা মনে মনে চিন্তা করে, কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতোয়া জারি হলো, আমি কানা কাফের। কি কথা কি বুঝতেছেন? প্রচন্ড খেপে গেছে, রেগে গেছে, কোনো জবাব দেয়নি। দ্বিতীয় দিন সন্ধ্যাবেলায় আবার গেছে নামাজে। যিনি ইমাম তার আবার একটা পা হলো খাটো, মানে ন্যাংরা সাইজে। নামাজ যখন শুরু হয়ে গেছে, ইমাম সাহেবের কাজ পাই নাই। আগের দিনে যে সূরা আগের সন্ধ্যায়, পরের দিনের সন্ধ্যায় সেই সূরাই। যখন পিছন থেকে কানা যখন আবার শুনতে পেয়েছে দ্বিতীয় রাত্রিতে নামাজের ভিতরে যখন বলতেছে ওয়া কানা মিনাল কাফিরিন, পিছন থেকে উল্টা লোকমা দিচ্ছে কানা ওয়াল ল্যাংড়ানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংড়া হলি ফাসিক। ওরা কোরআন বোঝো এই কানার মতো। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? কোরআন যদি পড়তো, কোরআন যদি বুঝতো, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। আজকে কি তাদের মুখ থেকে সত্য কথা বের হয়? আসতে বলবেন না, বের হয়। সমাজের কোন ধরনের লোকগুলো সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে? যারা সমাজের নেতৃত্ব দিচ্ছে তারা, ঠিক কিনা? তারাই সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে, বানিয়ে বানিয়ে কথা বলে। মিথ্যা কথা যদি রাজনীতির মূল মাধ্যম হয়, ওই রাজনীতির মুখে আমরা থুতু মারি, থুতু মারি, থুতু মারি। সত্যের পথে রাজনীতি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামে রাজনীতি আছে না নাই? রাজনীতির কথা শুনলে অনেকের গায়ে জ্বালা পোড়া করে। বলে হুজুর আপনি মসজিদ চালাবেন, মাদ্রাসা চালাবেন, ব্যবসা করবো, আমরা কমার্শিয়াল আমরা চিন্তা করব, কমার্স নিয়ে আমরা চিন্তা করব, পলিটিক্স আমরা দেখব। মানে ওরা সোর, ওরা কমার্স দেখবে আর পলিটিক্স দেখবে, আর আমরা যা দোয়া করে দেব। এরকম হুজুরও কিন্তু কিছু আছে। আসতে বলবেন না, আছে না নাই? দোয়া করো। একজন এসে বলে হুজুর একটু দোয়া করতে হবে। কোথায়? মদের ফ্যাক্টরি গেছে। মদের ফ্যাক্টরিতে যে বলতেছে আল্লাহ বরকত দিয়ে দাও। আছে সিনেমা হল উদ্বোধন হবে, সিনেমার প্রডিউসার দাওয়াত দিছে, দোয়া করতেছে আল্লাহ এই সিনেমার ব্যবসাকে তুমি আল্লাহ জমজমাট করে দাও। আল্লাহর নামটা নিতে হবে কোথায় তাও জানে না। মেয়ে নাচে, মেয়ের বাপ মঞ্চ উঠে বলে আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার মেয়ে যেন আরো ভালো নাচতে পারে। মাশাআল্লাহ আমার মেয়ে খুব ভালো নাচে। আছে না? আসতে বলবেন না, আছে না নাই? খারাপ কাজের সাথে আল্লাহর নাম কি জোড়া দেওয়া যাবে? খারাপ কাজের সাথে আল্লাহর নাম জোড়া দেওয়া যাবে? যাবে না। অনেক কথা আছে, কারো কোনো কষ্ট হচ্ছে না তো? একটু সময় দেবেন তো ইনশাআল্লাহ? সময় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি কত চেষ্টা করেছেন, পারেন না। কোরআন নামক আলোটা যখন নবীর কাছে চলে এলো, قد جاءكم من الله نور وكتاب مبين।
সুস্পষ্ট কিতাব যখন চলে এলো, কি সুন্দর করে সমাজটাকে তিনি সাজাতে লাগলেন। কোরআনটা কেন নাজিল হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। নবী, আমি আপনার উপরে যে কিতাবটা নাজিল করেছি, এই কিতাব নাজিলের মূল উদ্দেশ্য হলো আপনি যেন এই কিতাব দিয়ে জুলুমাতে থাকা, অন্ধকারে থাকা নিমজ্জিত জাতিকে যেন কোরআনের আলোকে আপনি আলোকিত করতে পারেন। এই জন্য আমি কোরআনটা আমি আপনাকে দিয়েছি। আমার নবীর সামনে এক সাহাবী চোখের পানি ফেলে ফেলে বারবার কাঁদতেছেন। আমার নবী বলছেন, সাহাবী কাঁদো কেন? দিন তো গ্রহণ করে নিয়েছে। সুন্দর সাহাবী, সেই সাহাবী। রাসূল বলছেন, সাহাবী তুমি কাঁদো কেন? হুজুর, দিন তো গ্রহণ করেছে, আমি বড় বড় ভাগ্যবান, তবে আমার চোখে পানি আসতেছে আমার একটা অপরাধের কারণে। কি অপরাধ তুমি করেছো বলো? এবার বলছো, হুজুর এত বড় অপরাধ করেছি, বারবার সে অপরাধের কথা মনে হচ্ছে। কি করেছো বলো? হুজুর, জাহালাতের কারণে, অজ্ঞতার কারণে আমি আমার নিজের সুন্দর সন্তান, মেয়ে সন্তানকে নিজের হাতে আমি পুঁতে হত্যা করেছি, পাথর মেরে হত্যা করে দিয়েছি। রাসূল বললেন, শুনেছি অনেক, কিন্তু আজকে তোমার মুখ থেকে আমি শুনতে চাই, একটু বলো তো। নবীর সামনে হাঁটু গেড়ে দিয়ে সাহাবী বসে ডুকরে ডুকরে কাঁপতেছেন আর বলছেন, হুজুর আমার স্ত্রীর গর্ভে যখন সন্তান আসলো, বয়সটা যখন 7 মাস হয়ে গেছে পেটের ভিতরে, আমি বললাম যাও বাবার বাড়ি চলে যাও, সন্তান ডেলিভারি হওয়ার পরে তুমি আসো, সন্তান যদি ছেলে হয় নিয়ে আসবে, মেয়ের সন্তান হলে পরে আমার সামনে সেই সন্তানটার চেহারা দেখাবে না, মেরে ফেলবা তুমি। এই কথা বলে বউকে পাঠিয়ে দিলাম। সন্তান ডেলিভারি হলো, কিন্তু মেয়ে আমাকে জানানো হলো না। সন্তানটার বয়স যখন 4 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে, এমন সময় আমি ওই সন্তানটা আমার চোখের সামনে একদিন ধরা পড়ে গেল। সন্তানটার চোখের সাথে আমার মিল, ভ্রুর সঙ্গে আমার মিল, হাত পার সঙ্গে আমার মিল, আমার মতোই মাথার চুল, অনেক সুন্দর চেহারা। হুজুর, সন্তানটাকে ধরে আমার বউয়ের সামনে নিয়ে গিয়ে বলছি, বউ সত্যি করে বলো তো এই সন্তানটা কার? আমার স্ত্রী বলছেন, আপনার সন্তান, আমার সন্তানকে আমি আর কত গোপন করব, কিন্তু আপনার অজান্তে সন্তানটাকে এই জন্য বড় করেছে, আপনি তো তাকে মেরেই ফেলবেন, এই জন্য আমি আপনাকে বলি নাই। কিচ্ছু বললাম না, প্রচন্ড খেপে গেলাম, রেগে গেলাম, প্রকাশ করলাম না। সন্তানটাকে অভিনয় করে পরের দিন বুকের মধ্যে, কোলের মধ্যে উঠায় নিয়ে বললাম, মা আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি তোমাকে তোমার নানির বাড়িতে আজকে নিয়ে যাব, তুমি যাবে নাকি? মেয়েটা দারুণ খুশি হয়ে বলছে, আম্মা আমার আব্বাকে তুমি আগে কেন চিনায় দাও নাই? আমার আব্বার মতো তো আব্বাই হয় না। দারুণ খুশি সন্তান, বাবার কপালে চুমা খায়, বুকে চুমা খায়, আদর করে, মোহাব্বত করে, কিন্তু বাবার ভিতরে যে এত পাষাণ হৃদয় আছে, হুজুর এই চিন্তা তো আমার মেয়ের মধ্যে ছিল না। আমার মেয়েটাকে সাজগোজ করে যখন আমার হাতে তুলে দেওয়া হলো, মেয়েটাকে নিয়ে রাস্তার দিকে না গিয়ে জঙ্গলের দিকে রওনা করলাম। মেয়েটার মুখ ছোট হয়ে গেছে, মেয়েটা বলছেন, বাবা এই দিকে তো নানির বাড়ি নাই, তুমি এই দিকে যাও কেন? কোনো কথা বললাম না। জঙ্গলটা পার হয়ে গেলাম, দ্বিপ্রহর দুপুর বেলা। এমন সময় আমি সামনে একটা কোদাল নিয়ে গর্ত খনন শুরু করে দিয়েছি। প্রচন্ড গরম, আমার ঘামগুলো শরীর থেকে ঝরতেছিল। মেয়েটা বারবার বলে, বাবা নানার বাড়িতে তুমি কি যাবা না? তুমি এখানে গর্ত খনন কেন করো? মেয়েটা বারবার আমাকে প্রশ্ন করে। এক পর্যায়ে লক্ষ্য করে দেখলাম, আমি যখন গর্ত খনন করছিলাম ঘামগুলো ঝরতেছিল শরীর থেকে, গামছা দিয়া সেই মেয়েটা আমার ঘামগুলো বারবার মুছে দিচ্ছে। এবং কোদাল মারতে মারতে কিছু বালু এসে, ময়লা এসে, মাটি এসে দাড়িতে ঢুকে যায়। ছোট্ট ছোট্ট হাত দিয়ে খিলাল করে করে আমার দাড়ি থেকে সে মাটিগুলো মুছে মুছে দিচ্ছে, ফেলে ফেলে দিচ্ছে। গর্ত খনন শেষ হয়ে গেল। হুজুর, মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। এমন সূক্ষ্মভাবে অভিনয় করলাম, হুজুর আমার মেয়েটা মুস্কি হাসি দিয়েছে, সেই মুস্কি হাসির কথা এখনো ভুলতে পারছি না। হুজুর মুস্কি হাসি মেরে সরল মন নিয়া গর্তের কাছাকাছি গিয়া উকি মেরে যখন গর্ত খনন গুলো দেখতেছিল, আমি পিছন দিকে চট করে চলে আসলাম। চক্ষু বন্ধ করে পিছন দিক থেকে একটা জোরে ধাক্কা মারলাম। এক ধাক্কায় গর্তের মধ্যে পড়ে গিয়ে উপর হয়ে এবারে চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি আমার মার কথাই সত্যি, তুমি আজকে এই জায়গায় কেন এনেছো, কি জন্য এনেছো? মা অনেক গল্প শুনিয়েছেন,
আমাকে তুমি আজকে মেরে ফেলার জন্য এখানে নিয়ে এসেছো, আমাকে তুমি মেরে ফেলবে আমি জানি, কিন্তু বাবা তোমার কাছে আমার শেষ একটা আবদার, আমি তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই বাবা, একটা বারের জন্য আমাকে একটু আমার জীবনটা বাঁচায় দাও বাবা, আমি বাঁচতে চাই, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, তোমার সামনে আমার চেহারা আমি দেখাবো না, কোনোদিন তোমাদের সামনে আমি আসবো না। আমার কোমল হৃদয়ে কোনো ভালোবাসার দাগ কাটলো না হুজুর। বড় ওজনের পাথর নিয়ে আসলাম, বড় ওজনের পাথর নিয়ে এসে তার কলিজা বরাবর বুক বরাবর মেরে দিলাম, এমন জায়গা থামলাম ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল, মাটি চাপা দিয়া পাথর চাপা দিয়া জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিলাম। হুজুর এত বড় অপরাধ করেছে আমি জাহেলিয়াতের যুগে, আমি তো দিন গ্রহণ করেছি, আমার মনে হয় এই গুনাহটা আল্লাহ তাআলা আমার মাফ করবেন না, এই জন্য আমি কাঁদতেছি। আমার নবীজি এই কথাগুলো শুনলেন, বড় আফসোস করলেন, আমার নবীজির চক্ষু পূর্ণ হয়ে গেছে। এরপরে বলছেন, ও দাহিয়ে কলবি সাহাবী, তুমি যে অপরাধটা করেছো, ইসলাম যে গ্রহণ করেছো, এত বড় অপরাধটা আল্লাহ তাআলা তোমার জীবন থেকে মাইনাস করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। আমার মা, আমার ভাই, সেই যুগে মানুষ এত নোংরা এত জঘন্য ছিল, সেই যুগের মানুষগুলো এত ভালো হলো কেন? অন্য কিছু ধরনের কোরআন দিয়ে। এই জন্য কোরআনটা আমরা জীবনের এক জায়গায় মানবো না, সব জায়গায় মানবো, এক জায়গায় মানবো না, সব জায়গায় মানবো। কোরআন নাযিল করেছেন কে? তিনি কে? সে আল্লাহ কি ছোট না বড়? তার কিতাবের কথাগুলো ছোট না বড়? সে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আকাশ বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন, যার হাতে গোটা পৃথিবীর রাজত্ব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের শুরুতে বলছেন, মূল তেলাওয়াতের দিকে, আয়াতের দিকে চলে যাচ্ছি আমরা। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতীব বরকতময় সেই মহান প্রভু, যার হাতে গোটা পৃথিবীর রাজত্ব। গোটা পৃথিবীর রাজত্ব কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আকাশ চালান কে? জমিন চালান কে? সূর্য চালান কে? সূর্যকে এমনি এমনি চলনের জ্বালানির তো দরকার হয়, সেই জ্বালানি কে দেন? আসতে বলবেন না, কে দেন? আল্লাহ দেন। এমন সুন্দর করে আকাশ বানিয়েছেন যার কোনো খুঁটি নাই, এমন সুন্দর করে সূর্য বানিয়েছেন যা জ্বলার জন্য পৃথিবীর কোনো মানুষকে দায়িত্ব দেন নাই, নিজেই সবকিছু চালান। আল্লাহ কত বড়, সবার উপরে কে আছেন? আসতে বলবেন না, কে? একটা সূরার নাম আছে সূরাতুল আ'লা। সূরাতুল আ'লা, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ فجعله غثاء أحوى। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা তোমাদের পবিত্রতা ঘোষণা করো সেই মহান নবীর, যিনি সবার উপরে। সবার উপরে কে? আসমান কয়টা? দেখি একটা আছে, কয়টা? সাবআ সামাওয়াত, সাতটা আসমান সৃষ্টি করেছেন কে? আল্লাহ তাআলা। এই সাত আসমানের উপরে হলো আমার আল্লাহ তাআলার আরশ। সে আরশ আজিম আল্লাহ তাআলা সমাসীন আছেন। তিনি কত বড়! সবার উপরে তিনি। আমরা যে জায়গায় বসে আছি, এই পৃথিবীর এই জায়গায় যে আমরা বসে আছি, নীলফামারীর কি এলাকা? মুর্শিদধুলিয়ার এই স্কুল মাঠে আমরা বসে আছি। এই জায়গা থেকে সোজা আমরা উপরের দিকে তাকাবো, হয়তোবা চাঁদের রাত্রিতে চাঁদটা দেখতে পাবো, তারকা কিছু দেখতে পাবো, বিশাল নীলাকাশ দেখতে পাবো, দিনের বেলা সূর্য দেখতে পাই, এই সূর্যের উপরে নীলাকাশ দেখতে পাই, মেঘখণ্ড দেখতে পাই। কিন্তু এই আকাশ কি শেষ আকাশ নাকি? আরো আকাশ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, তুমি আমার পরিচয়টাকে জানার চেষ্টা করো। আমার আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন 114 সূরার মধ্যে সেই সূরাটা পড়লে পরে, যে সূরাটা উচ্চারণে খুবই সহজ, সবচেয়ে ছোট্ট সূরা। এই সূরাটা যখন কোনো বান্দা পড়ে, আমার আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয়ে গোটা কোরআন খতমের সমান সব তার আমলনামায় দিয়ে দেন। ওই ছোট্ট সূরার ভিতরে আল্লাহর পরিচয় টোটালি আছে। যারা পারেন আওয়াজ দিয়ে দিয়ে বলেন,
কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলি আল্লাহু আকবার। আমার আয়াতুল কুরসির দাম এত কেন? ওই আয়াতুল কুরসির ভিতরে 9টা বাক্য মিলে একটা আয়াত। সূরা বাকারার মধ্যে এই আয়াতটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন, যারা পারেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি বিমা শাআ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে কার পরিচয়? সূরা ইখলাসের মধ্যে কার পরিচয়? যদি কোনো বান্দা সূরা ইখলাস পরপর 3টা বার পরে রাতের বেলা ঘুমিয়ে পড়ে, গোটা কোরআন খতমের সমান সুবহানাল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। সে আল্লাহ তাআলা কত দূরে দেখেন। আমরা যেখানে বসে আছি এই জায়গা থেকে আকাশ কত দূর, তার চিটু নিচের দিকে আসেন আপনি। আকাশের তারকাগুলো আমরা দেখতে পাই কিনা বলেন? সূর্য দেখতে পাই আমরা। সূর্য বড় না তারকা বড়? বলেন, সূর্য বড় না তারকা বড়? দেখতে দেখতে ছোট ছোট কেন? কারণ সে তারকা আছে কাছে না দূরে। যেটা এই বড় জিনিস দূরে যায় তখন কি হয়? ছোট হয়ে যায়। এই তারকাগুলো এত বড়। একটু ডিপ মনোযোগ দিয়ে শোনেন সবাই। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সূর্যের চাইতে কিছু তারকা আছে, সুপারনোভা নামে একটা তারকা আছে, আড্ডা নামে তারকা আছে। এই সমস্ত তারকাগুলো এত বড়, এত বড়। আল্লাহ তাআলা বেটেল জুইস নামে একটা তারকা আছে, যে তারকাটা এই সূর্য থেকে 30 কোটি গুণ বড়। জোরে কোন আল্লাহু আকবার। 30 থেকে 33 কোটি গুণ বড়। একটা দুইটা তারকা নয়, অসংখ্য তারকা আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন, ব্ল্যাক হোল রেখেছেন, সেখানে গ্যালাক্সি রেখে দিয়েছেন। এক একটা গ্যালাক্সির মধ্যে কোটি কোটি তারকা আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। আমার বন্ধুগণ, এত বড় বিশাল তারকা এই পৃথিবীর চাইতে কত গুণ বড় কে বানিয়ে রেখেছেন? আসতে বলুন না, কে বানিয়ে রেখেছেন? সে আল্লাহ তাআলা আসমানের পরিচয়, আসমানের সৌন্দর্য তুলে ধরতে গিয়ে সূরা মুলকের মধ্যে একটু পিছনের দিকে বলছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আসমানকে অসংখ্য তারকা দিয়ে সুসজ্জিত করেছি। এত সুন্দর করে আসমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন। আসমানের দিকে তাকালে টের পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি কত দূর। দেখেন আল্লাহ তাআলা কত দূরে তিনি আছেন। তবে আল্লাহর ইলম সব জায়গায় আছে না নাই? বলেন, আছে। আল্লাহর আরশ আজিমটা কত দূর। আমরা যেখানে বসে আছি এই জায়গা থেকে এই দুনিয়ার মানুষ চাঁদের দেশে বেড়াতে গেছে, সফর করেছে, চাঁদের দেশ দেখে এসেছে, মঙ্গল গ্রহ দেখে এসেছে। যদি কেউ শখ করে একটু তারকার দেশ দেখতে যাব, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা, সেই নিকটবর্তী তারকার দেশে যদি কেউ যেতে চায়, এই পৃথিবী থেকে যদি কেউ রওনা দিতে চায়, দুনিয়ার কোনো নরমাল যানবাহন দিয়ে হবে না, কোনো বিমান দিয়ে হবে না। সেই জায়গায় যেতে হলে নভোযানে চড়তে হবে। পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী নভোযান হচ্ছে এই দুনিয়াতে এখন আছে। সেই নভোযানটাতে যদি কেউ চড়তে চায়, তার গতি হলো ঘন্টায় 39,000 কিলোমিটার। ঘন্টায় 39,000 কিলোমিটার। এই গতিবেগে যদি কেউ সেই নভোযানে চড়ে যদি রওনা দিতে চায়, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী যেই তারকা, সেই তারকার দেশে যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। হ্যাঁ, সম্ভব? আসতে কর, সম্ভব? কেমনে যাবেন আপনি? আমি শুধু মহাশূন্যের কথা বললাম। প্রথম আকাশ আছে,
দ্বিতীয় আকাশ আছে, তৃতীয় আকাশ আছে, এরপরে আবার সেখানে মহাশূন্য আছে, 7টা আকাশ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে, আমার রাসূলকে আল্লাহ তাআলা তার মেহমান করেছেন আর শাজিমের, এই 7টা আসমান পেরিয়ে আর শাজিমের মেহমান বানায়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমার রাজত্ব কত বড় দেখো, আমি কত বড় রব, গোটা পৃথিবীর রাজত্ব আমার হাতের মুঠায়। জোরে কান সুবহানাল্লাহ। সকল ক্ষমতা কার? আসতে বলবেন না কার? আর সেই আসমানের নিচে জমিনের উপরে একটা ক্ষুদ্র সৃষ্টি হলো, মাখলুক হলো মানুষ। সেই মানুষের প্রাউড দেখেন, অহংকার দেখেন। ক্ষমতার অহংকার আছে না নাই? টাকার অহংকার আছে না নাই? চেহারার অহংকার আছে না নাই? ক্ষমতা পাইলে পরে কাউকে বাদনাম দেয় না, আছে না নাই? আচ্ছা, চেহারার বড়াই দিয়ে কি করবেন? চেহারা দিয়ে সবকিছু হয় না, চেহারা দিয়ে সবকিছু হয় না। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে স্কিন ক্যান্সার দিতে পারেন, শেষ হয়ে যাবেন আপনি। চেহারা দিয়ে যদি সবকিছু হতো, চেহারা দিয়ে সবকিছু হয় না। অনেকে ভাবে আমার সুন্দর চেহারা না। কে বলেছে সুন্দর চেহারা নয়? সবার চেহারাই সুন্দর। যেরকম সুবহানাল্লাহ। সুন্দর চেহারা দিয়ে যদি সবকিছু হতো, আপনি চিত্র জগতের নায়িকাদের দিকে তাকায় দেখেন, কারো জীবনের সুখ নাই। আমি কি ভুল বলছি? চেহারা সুন্দর যদি আপনি কি করবেন? সম্পদ দিয়ে যদি সুখটা আসতো, সম্পদ দিয়ে যদি প্রকৃত সুখ হতো, আনন্দ হতো। গোটা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হলো বিল গেটস, আমেরিকার। এই বিল গেটসের বউ আছে নাকি? কই গেছে? সারাসারি। তাহলে এত টাকা হওয়ার পরও বউটা থাকলো না। সুখ দেওয়ার মালিককে। তাহলে বোঝা গেল টাকা দিয়ে লাভ নাই, চেহারা দিয়ে লাভ নাই, লাভ হলো ঈমান দিয়ে। লাভ কি? আর যদি লাভ কি বলেন? আমার বন্ধুগণ, খেয়াল রাখবেন, 3টা জিনিস যার মধ্যে থেকে যাবে সে ধ্বংসের দিকে চলে যাবে। 3টা জিনিস কখনো আমাদের মধ্যে আনা যাবে না। নাম্বার হলো 1 অহংকার। নাম্বার 1 কি? অহংকার। অহংকার যে করবে সে ধ্বংসের দিকে চলে যাবে। অহংকারে ব্যক্তিকে মাটি পর্যন্ত পছন্দ, মাটি পর্যন্ত তাকে পছন্দ করে না। তার বড় প্রমাণ হলো ফেরাউন মরে গেছে, কিন্তু ফেরাউনের লাশ কি মাটি গ্রহণ করছে নাকি? মাটি গ্রহণ করছে? আছে কই? মাটি ওকে নেয় নাই, পানি ওকে নেয় নাই, কেউ তাকে গ্রহণ করে নাই। অহংকারের সঙ্গে বান্দার কোন সম্পর্ক কখনো থাকতে পারে না। অহংকার করা যাবে না। 2 টাকার মালিক হয়েছে, অহংকার জমিনে পায়ে ফেলে না। একটু ক্ষমতা পাইছে, চেয়ার পাইছে, খালি হ্যালো, খালি থানায় মারে, ফোন মারে, থানায় ফোন মারে। আসে না নাই বলেন? এই ক্ষমতা টিকবে না তোমার। এই ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে। এই যৌবন তোমার হারিয়ে যাবে। অহংকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অহংকার না করার জন্য বহু জায়গায় বহু কথা বলেছেন। এক জায়গায় বলছেন, লা তামশি ফিল আরদি মারাহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। অহংকার করো না। অহংকারে তুমি জমিনকে ডাবিয়ে দিতে পারবে না, পাহাড়ের চেয়ে উঁচু হতে পারবে না, 1 ইঞ্চি উঁচু হতে পারবে না। তোমার অহংকার করে লাভ কি? অহংকার করার যোগ্যতা একমাত্র কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। একজন নবীর কথা মনে হলো এই মুহূর্তে। অহংকারটা কি জিনিস দেখেন। 3টা জিনিস ধ্বংসের কারণ। কয়টা জিনিস বলেন? কয়টা বলেছি? আরো আছে কয়টা? তো মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আমি কি শেষ করে দেব? চালাবো? সারা রাত থাকবেন? ফজর নামাজ না পড়লেও সমস্যা নেই। হ্যাঁ, নামাজ পড়তে হবে। নামাজ পড়তে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? নামাজ কয় ওয়াক্ত? আমার দেশে আবার ওয়াজ শুনতে খুব মজা পায় অনেকে, কিন্তু নামাজ পড়তে গেলে হুজুর উজুর পানি ঠান্ডা, সমস্যা। প্যান্ট ঠিক নাই। যুবকদের মাঝে মাঝে রাস্তায় ধরি, পাই তো, এই চলো নামাজ পড়ি, খুঁজে প্যান্ট ঠিক নাই। কি তুমি কি শিশু? পেশাব করছো? আছে না নাই? মাথার চুল, যুবকদের মাথার চুল দেখছেন না এখন? আজকে বিকেল বেলা আমি নামাজ পড়বো, এক ছেলে দেখি মাথার চুল এদিক দিয়ে কোথাও নাই।
চামড়া বের করা, আর উপরে গোল করে থই দিছে কাউয়া কাটিং। কি কাটিং? কাউয়া কাটিং। তো বললাম, আব্বু তুমি এরকম করে চুল রাখছো কেন? হুজুর এই বিষয়টা আপনি বুঝবেন না, আপনাদের বয়স হয়ে গেছিল, আপনি কি বুঝবেন? তাই এই বয়সের লোকেরা একমাত্র বুঝতে পারবে, আপনারা বুঝবেন না। পাশে থেকে আরেকজন আমার এক পরিচিত জননী বলতেছে, হুজুর ঠিকই কইছে, কারণ এই চুল কাটিংটা মেয়ের বাপরা পছন্দ করে না, কিন্তু মেয়ের মা এবং মেয়েরা খুব পছন্দ করে। এই যুবকরা খুব ঠিক ঠিক বলতেছে না? এখন মেয়েকে সন্তুষ্ট করার জন্য মেয়ের ডিজাইনটাতে পছন্দ করতে হবে। যুবক, এগুলো নোংরামি বাদ দিতে হবে। বিয়ের আগে কোনো প্রেম নাই, কিন্তু এখন সমাজে বিয়ের আগে প্রেম না, বিয়ের পরে প্রেম। বিয়ের আগে প্রেম করে শেষ, পরে বিয়ে শাদী করে খালি কিলে কিলি, খালি কি হয়, লাভ নাই। আমি যুবকদের জন্য একটু কথা বলবো। আমি তো একজন নবীর কথা মনে হলো, যিনি খুব দামি নবী ছিলেন। আল্লাহ তাআলা তাকে খুব দাম দিয়েছেন, সম্মান দিয়েছেন, এবং এই কিতাব নাজিল হয়েছে আমার নবীর উপরে, কিন্তু ওই নবীর নামটা এই কিতাবে সবচেয়ে বেশি। তিনি কে বলেন তো? বলেন কে? মূসা। হ্যাঁ, আল্লাহ তাআলা মূসার নামটা সবচেয়ে বেশি নিয়েছেন কোরআনে কারীমের ভিতরে। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া ইয কুলতুম ইয়া মূসা ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা ওয়া হারুন, এরকম করে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় তার নামটা। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ইযহাব, এখানে আল্লাহ তাআলা মূসাকে সম্বোধন করেছেন, হে মূসা তুমি চলে যাও ফেরাউনের কাছে, কারণ সে সীমা লঙ্ঘন করেছে। এরকম করে আল্লাহ তাআলা তার নামটা বহু জায়গায় নিয়েছেন। এই নবীকে একদিন কোন এক বেচারি এসে প্রশ্ন করলো, মূসা সবচেয়ে জ্ঞানী লোকটাকে বলো তো এই পৃথিবীতে? আমি। কি বলছে? আমি। আমার চাইতে কোনো জ্ঞানী কি আর কেউ নাই? সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, মূসা তোমার একটা কাজ করতে হবে। কি কাজটা? হলো তুমি এই মুহূর্তে তোমার সফরে বের হতে হবে। ব্যাগের মধ্যে একটা ভাজা মাছ নিয়ে তোমাকে যেতে হবে। তো ভাজা মাছ নিয়ে তিনি রওনা করলেন, এবং বলা হলো এই ভাজা মাছটা যে জায়গায় তোমার ব্যাগ থেকে তাজা হয়ে রওনা দেবে, তুমি সেই দিক দিয়ে রওনা দিবে। ঠিক আছে আল্লাহ, কিন্তু ব্যাগটা কখন তাজা হয়ে বের হয়ে চলে গেছে উনি আর টের পান না। পরে ব্যাগে দেখে মাছ নাই, আবার ঘুরে ফিরে আবার পথটা তৈরি করে তিনি রওনা দিলেন। রওনা দিয়ে সামনে দেখতে পেলেন একজন আল্লাহর খুব পছন্দের একজন বান্দা, তার সঙ্গে সাক্ষাৎ হলো। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কাছে, আমি আপনার কাছে কিছুদিন সঙ্গ দিতে চাই, আপনি কি আমাকে সঙ্গ দিবেন? সে আল্লাহর পছন্দের গোলাম, বলছেন আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি অনেক দামি মানুষ, কিন্তু আমার সঙ্গে চলতে গেলে একটু ধৈর্যের পরিচয় দিতে হবে। আমি যা করব শুধু আপনার দেখতে হবে, কোনো কথা বলা যাবে না। যদি এই শর্ত পূরণ করতে পারেন আপনি আমার সঙ্গে চলতে পারেন। মূসা বললেন, ঠিক আছে আমি কোনো কথা কিছু বলবো না, আপনি আমাকে সঙ্গে করে নিয়ে, আমি কয়েকদিন থাকতে চাই, আমাকে নিয়ে চলেন। রওনা করলেন। চলতে চলতে সামনে নদী পার হতে হবে। নৌযান একটি পেলেন, নৌকা একটা পেলেন, খেয়া সেখানে পেলেন। সেই খেয়া পার যখন তিনি পেলেন, এই দুইজন মিলে নৌকায় চললেন, মাঝি নিয়ে চলছে, সেই নৌকাটার উপকার করলো। কিন্তু নৌকা থেকে নামার সঙ্গে সঙ্গে মাঝির অগোচরে মাঝির দৃষ্টি আড়ালে ওই মূসার সঙ্গে যে লোকটা ছিলেন, আল্লাহওয়ালা মানুষটা ছিলেন, তিনি করলেন কি, ওই মাঝির অগোচরে নৌকাটার নিচের দিকে একটা পা দিয়ে জোরে একটা ঘুতা মারলেন, নৌকাটা কানা করে দিলেন, ফুটা করে দিলেন। মূসা আলাইহিস সালাম এই প্রকাশ্য একটা অপরাধ দেখে তিনি চোখটা গরম বানায় বলছেন, যা করো করো, একটু হিসাব করে করো। কি কথা বলছেন? আমি মূসা কাউকে ছাড়ি না। সঙ্গে সঙ্গে ওই আল্লাহর পছন্দের গোলাম তিনি বলছেন, হে আল্লাহর নবী মূসা, আমি তো আপনাকে বলে দিয়েছি আপনি আমার সঙ্গে চলতে গেলে কোনো প্রশ্ন করতে পারবেন না, শুধু দেখবেন। আপনি
আপনি যখন প্রশ্ন করা শুরু করেছেন আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না, আপনি চলে যান। এবার মুসা বলছেন, ভাই আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে আর কোনো প্রশ্ন করব না, ঠিক আছে আপনি চালান। সামনের দিকে চলতে চলতে প্রচন্ড তৃষ্ণা পাচ্ছিল। কোন একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। গ্রামের মানুষগুলোকে দুজন মিলেই বললেন, ভাইয়েরা তোমাদের কাছে কোনো পানি আছে নাকি পান করার জন্য, পানি পান করাও। গ্রামের একটা মানুষও কেউ পানি খাদ্য কিছুই দিয়ে সহযোগিতা করলো না। প্রচন্ড খেপে গেলেন। মুসা আলাইহিস সালাম কোন জনপদে আসলাম, এই গ্রামের লোকগুলো কেউ আমাদের খেদমত করছে না। তার আগ দিয়ে, ওই গ্রামে ঢোকার আগ দিয়ে আরেকটা ঘটনা ঘটে গেছে। মুসা আলাইহিস সালাম ওই লোকটার সঙ্গে চলতেছিলেন, হঠাৎ করে সামনে একটা নাবালক সন্তান সামনে দাঁড়ায় গেছে। নাবালক সন্তানটাকে কাছে নিয়ে ওই আল্লাহর বান্দাটা করলেন কি, এক হাতে তার হাত চেপে ধরে ডান হাতে তার গাল বরাবর একটা থাপ্পড় হাঁকায়া দিলেন। এমন জোরে থাপ্পড় মেরেছেন, নাবালক ছোট্ট বাচ্চাটা থাপ্পড় খাওয়া সারা, মরে যাওয়া সারা। মুসা আলাইহিস সালাম মনে মনে চিন্তা করছেন, কিছুক্ষণ আগে নৌকা ফুটা করছে, এখন দেখি নাবালক বাচ্চারা থাপ্পড় মেরেও ফেলে, এত বড় অন্যায়কে সহ্য করা যায় নাকি? বলতেছে, এই আল্লাহর বান্দা সাবধানে কাজ করো। সঙ্গে সঙ্গে সেই আল্লাহর বান্দাটা বলছি, হে আল্লাহর পয়গম্বর মুসা, আমি তো আপনাকে বলে দিয়েছি আমি যা করব আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না, বুঝতে পারছি আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না। মুসা বলছেন, ঠিক আছে আমি আর বলতে যাব না। সামনে চলতে চলতে এমন গ্রাম পেলেন যে গ্রামে পানি চাইলে পানি পাওয়া যায় না, খাবার চাইলে খাবারও পাওয়া যায় না। সেই গ্রামের শেষ প্রান্তে যাওয়ার পথে মুসা আলাইহিস সালামের সঙ্গে সেই লোকটা এবার বলছেন, মুসা শোনো, এই যে একটা ভাঙ্গা প্রাচীর দেখা যায়, ভাঙ্গা প্রাচীরটা আমাদের দায়িত্ব হচ্ছে, ভাঙ্গা প্রাচীরটা আমরা ঠিক করে দেব। দেখো না ভাঙ্গা প্রাচীরটা পড়ে আছে, প্রাচীরটা আমরা দুজন মিলে ঠিক করে দেই। দুজন মিলে ঠিক করলেন। মুসা আলাইহিস সালাম ভাবলেন, নৌকায় পার করে মাঝি উপকার করলো, নৌকা ফুটা করলো, নাবালক সন্তান যার কোনো অপরাধ নাই তাকে থাপ্পড় মেরে ফেললো। আর যে গ্রামের মানুষ পানি পান করায় না, খাওয়া দেয় না, আর সেই গ্রামের একটা ভাঙ্গা প্রাচীর সে ঠিক করে দিল। এবার আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না, বললেন, শোনো, এই সমস্ত উল্টাপাল্টা কাম কিন্তু আমার পছন্দ হয় না, আমি তোমার সঙ্গে থাকতে রাজি না, তাড়াতাড়ি তিনটার উত্তর দাও। এই তিনটা প্রশ্ন যখন করা হলো, যিনি জবাব দিচ্ছেন সেই বান্দাও তো কম না, সেই বান্দা নবী নন, কিন্তু আল্লাহ তাআলা তাকে আলাদা হিকমত দান করেছেন। তিনি হচ্ছেন খিজির আলাইহিস সালাম। তিনি বলছেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, তুমি আমাকে যখন প্রশ্ন করেই ফেলেছো, তিনটে প্রশ্নের জবাব দিয়ে দেবে, তবে আমার সঙ্গে তোমার আর থাকা হবে না। মুসা বলছেন, ঠিক আছে, তিনটে প্রশ্নের জবাব তুমি আমারে দিয়ে দাও। নাম্বার 1 প্রশ্নের জবাব হলো, যে নৌকায় আমরা পার হয়েছি, সেই নৌকায় যে মাঝিটা পার করে দিয়েছে তাদের পরিবারটা খুব অসচ্ছল পরিবার, দিন এনে দিন খায়। এই নৌকা পারাপার করে যে টাকা পয়সাগুলো কামাই করে তা দিয়ে তাদের একদিন হয় না, খুব কষ্টে দিনগুলো চলে যায়। এই জন্য আমি চিন্তা করলাম, কিছুক্ষণ পর জলদস্যু তারা চলে আসবে নৌকার কাছে, তারা জলদস্যুগুলো এসে নৌকাগুলো অপহরণ করে নিয়ে চলে যাবে, ছিনতাই করে নিয়ে চলে যাবে। এরা কি করে খাবে, এই চিন্তা যখন মাথায় আসলো, সেই সময় আমি করলাম কি, তাদের অগোচর আমি নৌকাটা ফুটা করে দিলাম, নৌকাটা তলায় চলে যাবে, এই কাছাকাছি থেকে যাবে, নৌকাটা ডুবো অবস্থায় থাকবে। জলদস্যু তারা সামনে দিয়ে চলে যাবে, নৌকাটা নিতে পারবে না। পরবর্তীতে এরাই আবার নৌকা তুলে ঠিকঠাক করে আবার নৌকাটা তাদের হস্তগত থেকে যাবে, তাদের হাতেই থেকে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুসা মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ, অহংকার করে লাভ নেই, আমার চাইতে বড় জ্ঞানী আছে। সুবহানাল্লাহ বলেন, আমার চেয়ে বড় জ্ঞানী আছে। এবার বললেন, শোনো, নাবালক সন্তান, তুমি তাকে থাপ্পড় মেরে দুনিয়া থেকে বিদায় করে দিলা কেন? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, এই ছোট্ট বাচ্চাটার বাপ মা খুব ভালো মানুষ ছিল, তারা দুনিয়া থেকে দুইজনে বিদায় নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। কিন্তু এই বাচ্চাটা বড় হলে, আমি যতটুকু জানি আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন, বড় বদমাইশ হবে, নাশকর বান্দা হবে, জালিম হবে, তার দ্বারা মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, মানবতা ধ্বংস হয়ে যাবে। এই আগাম জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দান করেছেন বলে এই বাপ মার জন্য কোনো অসুবিধা না হয়, সমাজের জন্য কোনো ক্ষতি না হয়, এই জন্য এই বদমেজাজি সন্তানটাকে থাপ্পড় মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আচ্ছা তার ঠিক আছে, যে গ্রামের মানুষ পানি খাওয়ায় না, খাবার দেয় না,
সেই গ্রামের ভাঙ্গা প্রাচীর আপনি ঠিক করে দিলেন, আমাকে সঙ্গে লাগালেন, এর কারণটা কি? এবার তিনি বলছেন ওই প্রাচীরের মধ্যে কিছু সোনা রূপার কিছু সম্পদ ছিল, সেই জায়গায় কিছু দামি কিছু সম্পদ ছিল, সেই সম্পদগুলো ভেঙে যাবার কারণে প্রাচীর সেখান থেকে কিছু সোনার গহনাগুলো, সোনার সম্পদগুলো, দামি দামি ধাতু পদার্থগুলো সেই জায়গা থেকে বের হয়ে আসতেছিল। কিন্তু যে বাড়ির প্রাচীর, এটা সেই বাড়িওয়ালা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু তারা রেখে যাওয়া দুইটা মেয়ে সন্তান আছে, তারা ছোট মানুষ, এখন বড় হবে, কুমারী হবে, যখন বয়স হবে বিয়ের সময়টা যখন হয়ে যাবে, তাদের অর্থের প্রয়োজন হবে, সে অর্থের যোগানটা দেবে কোন জায়গা থেকে ভাবত নাই। কিন্তু এই প্রাচীরের মধ্যে কিছু সোনার উপর রয়ে গেছে, সেই যে সময় তাদের বিয়ের সময় হবে সেই সময় এই প্রাচীরটা ভাঙার সময় হয়ে যাবে, প্রাচীর ভাঙবে, এই সোনার উপর সম্পদগুলো বের হবে, তাদের বিয়ের জন্য উপকার হবে, এই জন্য আমি প্রাচীরটা মাটি দিয়ে আবার ভরাট করে প্রাচীরটা ঠিক করে দিলাম। মুসা আলাইহিস সালাম কতগুলো শুনে সুবহানাল্লাহ বলে বলছেন, আল্লাহ বুঝতে পেরেছি আমার চেয়ে জ্ঞানী মানুষ পৃথিবীতে আরো আছে। যেরকম সুবহানাল্লাহ। অহংকার করা যাবে, অহংকার করা যাবে। এক আলেমকে যদি বলা হয় ওই আলেমটা কেমন জানে, কয় ছাগল। ওই আলেমকে যদি বলা হয় ওই আলেমটা কেমন জানে, কয় গরু। একজন আরেকজনকে কি বললো? ছাগল। আরেকজন আরেকজনকে কি বললো? গরু বলে ফেললো। এটা কি মূলত আলেমের পরিচয় নাকি? বলেন, আসতে বলবেন আলেমের পরিচয় নাকি? আলেমদের মুখ থেকে এই জাতীয় কোনো কথা বের হতে পারে না। এই দুনিয়াতে প্রত্যেক আদম সন্তানকে সম্মান দিয়েছেন কে? আসতে বলবেন না কে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে সম্মান দিয়েছেন কে? কাউকে ছোট চোখে দেখা যাবে না। কৃষক আল্লাহর কাছে দামি, শ্রমিক আল্লাহর কাছে দামি, শ্রমিকের দাম এত বেশি। আমার নবীজি বলেছেন একজন আদর্শ শ্রমিক আর রাসূল, আমার নবীজি বলেছেন শ্রমিক আর রাসূল জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করবে। যেরকম সুবহানাল্লাহ। শ্রমিকের ঘামের দাম অনেক বেশি। আমার নবীজি কোন একদিন বাজারে যাচ্ছিলেন, বাজারে গিয়েই দেখেন একজন শশা বিক্রি করে। কি বিক্রি করে? শশা বিক্রি করতেছে। পিছন দিক থেকে সাহাবীর চোখটা চেপে ধরলেন। চোখটা চেপে ধরার সঙ্গে সঙ্গেই শশা বিক্রেতা মনে করতেছে আপনজন, মনে হয় আমার চোখটা চেপে ধরেছে। কে আমার চোখটা চেপে ধরো, কে আমার চোখটা চেপে ধরেছে? রাসূল বলেন তোমার খুব পছন্দের মানুষ চোখটা চেপে ধরেছে, কিন্তু চিনতে পারে নাই। চট করে হাতটা চোখ থেকে সরায় নিলেন, দেখতেছেন রাসূল। সাহাবী এত খুশি হলেন যে আহারে, রাসূল আমাকে বন্ধু বানিয়ে নিয়েছেন। গোটা বাজার তিনি ঘুরে ফিরে সবাইকে জানান দিচ্ছেন, তোমরা কি জানো রাসূল আমাকে সবচেয়ে বড় বন্ধু বানিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। নবী শ্রমিকদের দাম দিয়েছেন, কৃষকদের দাম দিয়েছেন, সবার দাম দিয়েছেন। ছোট বড় সমাজ আমরা উঁচু নিচু কোনো কিছুই ভাববো না। উঁচু নিচু কালো ধলা এগুলো আল্লাহর কাছে দামি নয়। আল্লাহর কাছে দাম হলো ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক নর এক নারী থেকে এই দুনিয়াতে পাঠিয়েছি এবং বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি, বিভিন্ন ভাষা বর্ণ দিয়েছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে হ্যাঁ, তোমাদের মধ্যে সেই লোকটাই সবচেয়ে আমার কাছে দামি, যে বান্দাটা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারে, তাকে ভয় করতে পারে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমরা নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? জীবনের সকল জায়গায় হুকুম মানবো কার? আইন মানবো কার? এই জমিনটা কার? ওই সূর্য কার? ওই চন্দ্র কার? আকাশ কার? অতএব আকাশের নিচে এই জমিনের মানুষ যে চলবে, কার আইনে চলবে? এই জমিন আইনটা চলতে হবে কার? যারা আল্লাহর আইন ছাড়া দুনিয়ার কোন আইনকে যারা মানতে চায়, তারা কখনো ইমানদার হতে পারে না। এই দুনিয়াতে যুগে যুগে আম্বিয়া কেরামদেরকে যে হত্যা করা হয়েছে, সাহাবে কেরামদের যে শহীদ করে দেওয়া হয়েছে, পছন্দের বান্দাগুলোকে জেলখানায় ঢুকায় দিয়ে যে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, একটাই কারণ, অন্যতম কারণ, সেটা হলো প্রত্যেক পয়গম্বর, প্রত্যেক সাহাবীরা এবং প্রত্যেক পছন্দের বান্দাদের মূল কামনাই ছিল এই জমিন যার আইন চলতে হবে তার। ঠিক কিনা? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে শহীদ করে দেওয়া হয়েছে, ইমামদেরকে শহীদ করে দেওয়া হয়েছে,
সাহাবীদের কি শুলে চুড়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। খুবাইবের কথা কার না জানা আছে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দিন গ্রহণ করেছেন। দিন গ্রহণ করার পর মদিনা থেকে তাকে ধরে এনে মক্কার জেলখানায় ঢুকানো হলো। জেলখানায় ঢুকিয়ে রেখে বলা হলো, খুবাইব ইসলামটা ছেড়ে দাও, আমাদের ধর্মকে আবার ধর্মের দিকে ফিরে আসো, ইসলাম তোমার বাদ দিতে হবে। এবার খুবাইব বললেন, জীবন দিয়ে দেব, কিন্তু বাতিল শক্তির কাছে আমি কখনো মাথা নত করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আসেন দোয়া করি নাকি? হ্যাঁ, তো দুই একজন করে যে ওঠে। হ্যাঁ, ও চাপ, নিম্ন চাপ না, একটু মেহরবানি করে বসুন না। মাহফিলে বসে যদি মজা না পান, সেজদা দিয়ে যদি তৃপ্তি না পান, কোরআন শুনে যদি দিলটা নরম না হয়, কোরআন তেলাওয়াতে যদি মজা না আসে, ভাবতে হবে কি জানেন? দিলটা মরে গেছে, দিলের মধ্যে মরিচা জমা হয়ে গেছে। বসেন না, কত সময় চলে যায়। এই তো মাস 4-5 আগে বিশ্বকাপ খেলা হলো। রাত 3টার দিকে উজু কইরা তাহাজ্জুদের নিয়তে খেলা দেখে, আছে না? আবার দোয়া করে, হুজুর আজকে তাহাজ্জুদ পড়ছে, আমার দলটা যেন জিতে, আপনি দোয়া করেন। আমাদের প্রশ্ন কর, আমাদের ফোন দিয়ে আমি বলে ফেল, একটু বসে। অনেক সময় তো চলে যায়। ইসলাম মেনে নেওয়া মানে নিজের জীবনটাকে হিংস্র জন্তুর সামনে ছেড়ে দেওয়া। ইসলাম গ্রহণ করা মানে বাতিলদের সামনে নিজের জীবনকে সঁপিয়ে দাও। খুবাইব আল্লাহর দ্বীনকে গ্রহণ করলেন। জেলখানায় ঢুকায় বলা হলো, তোর খাবার বন্ধ। তিনি বললেন, তুমি আমার খাবার বন্ধ করতে পারবে না, আমার আল্লাহ আমার খাবার দিয়ে দিবে। কি আস্থা! জেলখানায় খাবার বন্ধ। শেষ রাতের দিকে খুবাইব আল্লাহর কালাম তেলাওয়াত করেন, আর তার সামনে ফেরেশতারা এসে জান্নাতের আঙ্গুরের ছড়া ঝুলায় রাখে। একটা করে আঙ্গুর মুখের ভিতরে নেন আর আল্লাহর কালাম তেলাওয়াত করেন। 2-3 মাস খাবার বন্ধ, লোকটা বাঁচে কেমনে? সবার জানাজানি হয়ে গেল। শেষ পর্যন্ত বলা হলো, খুবাইবকে আমরা শুলে চূড়া হত্যা করব, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারব। খুবাইবকে বলা হলো, খুবাইব এখনো সময় আছে, তুমি কি করবে বলো? তুমি কি দিন আনবে না দিন ছাড়বে? দিন ছেড়ে দাও। খুবাইব বললেন, দিন যে গ্রহণ করেছি, জীবন যাবে, কিন্তু আল্লাহর দিন আমি ছাড়বো না। সবাই বলে ফেলল, খুবাইব চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, দুনিয়া থেকে আমি তোমাকে বিদায় করে দেব। আমরা তোমার আত্মীয় হই, সর্বশেষ কোন ইচ্ছা তোমার আছে কিনা বলো। খুবাইব বলেন, তোমরা আমার অন্তিম ইচ্ছা যদি পূরণ করতে চাও, দুনিয়ার কারোর সঙ্গে আমার দেখা করার প্রয়োজন নাই, দুনিয়ার কোনো খাবার খাওয়ারও প্রয়োজন নাই আমার। আমাকে একটু ওযুর পানি দিয়ে দাও, ওযু বানায়া নামাজে দাঁড়ায় আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাই। ওযুর পানি দিয়ে দেওয়া হলো, ওযু বানালেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাত আস্তে আস্তে পড়লেন, দ্বিতীয় রাকাত পড়তে নিয়ে ভাবলেন, নামাজটা যদি লম্বা করি, কাফের মুশরিকরা মনে মনে ভাবতে পারে খুবাইব বুঝে মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করতেছে। নামাজটা তাড়াহুড়ো করে শেষ করে ফেললেন। সালামটা ফিরে হাত দুইটা তিনি আসমান দিকে উঁচু করে বলছেন, আল্লাহ তাআলা আমি মনে হয় বাঁচব না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আল্লাহ আজ 4 মাস যাবত রাসূলকে দেখি না, রাসূলের চেহারা দেখতে পাই না, রাসূলের আলোচনা শুনতে পাই না। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, শহীদ হয়ে যাই, আল্লাহ দয়া করে আমার বিদায়ী সালামটা তুমি আমার রাসূলের দরবারে পৌঁছায়া দিও। জোরে কোন সুবহানাল্লাহ। এই দোয়া যখন করে দিলেন, দোয়া সম্পূর্ণ করে কেউ তাকে টানলো না, স্বেচ্ছায় তিনি নিজে দৌড়ে ফাঁসির মঞ্চের দিকে তিনি দৌড়াচ্ছেন। সবাই বলে, কেউ কি মরার জন্য দৌড়ায় নাকি? খুবাইব তুমি কি পাগল হয়ে গেছো নাকি? খুবাইব বলছে, আমি মরার জন্য দৌড়াচ্ছি না রে, আমার আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা আমার সামনে খুলে খুলে দিয়েছেন। 2টা হাত 2টা পা বাঁধা হলো, ফাঁসির মঞ্চে না হলো। এমন সময় একজন কাফের এসে বলছে, খুবাইব এই সময়ে যদি তোমার এই জায়গায় তোমাকে না ঝুলায়া
মুহাম্মদকে যদি এই জায়গায় ঝুলাতে পারতাম খুব ভালো হতো। এই পরিমাণ খেপে গেছেন খোবায়েব, কোনো জবাব দিচ্ছেন না, কিন্তু ভিতরে ভিতরে খেপে যাচ্ছেন। মুখের মধ্যে অনেকগুলো থুতু জমা করেছেন, অনেকগুলো থুতু জমা করে নিয়ে সজোরে এক পর্যায়ে এসে তিনি তার মুখের মধ্যে থুতুটা নিক্ষেপ, মুখ ভরা থুতু নিক্ষেপ করে বলছেন, আল্লাহর কসম, আমার হাত পা বাঁধানো, আমার চোখের সামনে আমার নবীর একটা পশমের ক্ষতি করবে, আমি তাকে কখনো হালে ছেড়ে দেব না। একজন কাফের এসে চট করে তার ডান হাতে মেরে দিল, হাতটা সিটকি পড়ে গেল। বাম হাত মেরে দিল, বাম হাতটাও সিটকে পড়ে গেল। চিৎকার মেরে মেরে হাসতেছে খোবায়েব। সবাই বলছে, খোবায়েব রে, আমরা তোমার একটা করে অঙ্গহানি করি, তুমি মুস্কি মুস্কি হাসি মারো, চিৎকার করে হাসের কারণটা কি? খোবায়েব বলছেন, তোমরা আমার একটা করে অঙ্গহানি করে দিচ্ছ, আর আমার আল্লাহ তাআলা জান্নাতের একটা করে হুর আমার সামনে হাজির করে দিতেছে। একজন কাফের এসে হয়ে গেল, খোবায়েব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। আমার নবীজি মদিনার মসজিদে সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করছিলেন, খুতবা দিচ্ছিলেন। এমন সময় হঠাৎ করে খুতবা আলোচনা বন্ধ করে আমার নবীজি সোজা দাঁড়ায় গেলেন সাহাবীদের সামনে, হাতটা উঁচু করে বলছেন, সালামুন আলাইকা ইয়া খোবায়েব, সালামুন আলাইকা ইয়া খোবায়েব। আমার নবীজি খোবায়েবকে সালাম দিচ্ছেন। সাহাবায়ে কেরাম তারা কেঁদে কেঁদে বলছে, হুজুর, খোবায়েবকে আমরা 4 মাস যাবত দেখি না, আমাদের খোবায়েবকে আপনি সালাম দিচ্ছেন কেন? খোবায়েব কোথায় আছে, কি অবস্থায় আছে? হুজুর, আমাদেরকে সংবাদটা দিয়ে দেন। রাসূল বলেন, সাহাবীরা রে, আমার খোবায়েব তো দুনিয়ায় আর কোথাও নাই, আমি নিজের চোখে দেখতেছি আমার খোবায়েব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান, আমার ঈমানটাকে লালন করব, যত্ন করব, জোরে বলি ইনশাআল্লাহ। সবার আগে কিসের যত্ন বলেন? বলেন কিসের যত্ন? ঈমানের যত্ন। এই যত্ন করতে কখনো ভুল করা যাবে না, ঈমানটাকে কখনো নষ্ট করা যাবে না। মানুষের দেহের যেমন যত্ন নিতে হয়, দেহে যদি কেউ বিড়ি বারবার কোনো কোনো টানে, লাঞ্চ নষ্ট হয়ে যায়। এরপরে এই দেহের ভিতরে যদি কোনো এলোমেলো করে ফেলে, ঘুমটা কম পারে, খাওয়া দাওয়া যদি এলোমেলো হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে, এক পর্যায়ে মানুষের ভিতরে ক্যান্সার পর্যন্ত হয়ে যায়, বড় বড় রোগ পর্যন্ত হয়ে যায়, যদি যত্ন না হয় অসুস্থ হয়ে যায়। ঠিক তেমনি ঈমানের কিছু ক্যান্সার আছে, সেই ক্যান্সারগুলো যদি ঈমানে ঢুকে যায়, সেই বান্দার ঈমান আর থাকে, ঈমানটা নষ্ট হয়ে যায়। এই জন্য ঈমানের যত্ন নেব সবার আগে আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানের যদি যত্ন নিতে হয় 3টা জিনিস বাদ দেব আমরা। একটা হচ্ছে শিরকের কাজ বাদ দিয়ে দেব, কুফরের কাজ বাদ দিয়ে দেব, বেদাতের কাজগুলো বাদ দিয়ে দেব। আমাকে খাওয়াবেন কে? রিজিকের ফয়সালা কার? আমার সন্তান দেবেন কে? আমাকে সন্তান দেবেন কে? সন্তান হওয়ার জন্য, চাওয়ার জন্য কোনো দরবারে যাওয়া যাবে না, কোনো ব্যক্তির কাছে যাওয়া যাবে না। একমাত্র সন্তান দেওয়ার মালিক একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? আইন কারো কাছ থেকে নিয়ে আসা যাবে না, পৃথিবীর কোন আইনকে বিশ্বাস করা যাবে না। আইন যদি মানতে হয়, কার আইন মানতে হবে? আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন মানতে গেলে তখন তার মধ্যে শিরিক চলে আসবে, ঈমানের ক্যান্সার হয়ে গেল। এই জন্য আমরা ঈমানের যত্ন সবার আগে নেব, জোরে বলে ইনশাআল্লাহ। 3টা জিনিস বান্দাকে ধ্বংসের দিকে নিয়ে চলে যায়। নাম্বার 1 হলো অহংকার করা। কি করা বলেন? অহংকার করা। নাম্বার 2 হলো মিথ্যা কথা। নাম্বার 2 কি বলেন? মিথ্যা কথা। মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যায়। ওয়াল কিযবু ইয়াহদি ইলান নার। মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে চলে যায়, মিথ্যা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে দেয়। মিথ্যার দিকে যাব না। আল কিযবু উম্মুল খাতিআত। মিথ্যা হলো সমস্ত পাপের জননী। এই জাতি হিসাবে আমাদের দেশের 18 কোটি মানুষ যে বসবাস করে, আমাদের দেশের মানুষ সত্য কথা বেশি বলে না মিথ্যা কথা বেশি বলে? বলেন 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 বলেন। মিথ্যা কথা বেশি বলে। আমার দেশের মানুষ বেশি না চোর বেশি? হ্যাঁ, চোর চোর। মানুষ কোথায়? আমার দেশে জুতা চোরের শাস্তি হয়, কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা লুটপাট করে তাদের শাস্তি হয় না, ঠিক কিনা? তাদের শাস্তি হয় না। আমার দেশে কি ছিল না? সবই ছিল, সবই আছে। আমার দেশে পাহাড় আছে, নদী আছে, খাল, বিল, ঝিল, সমতল, পাহাড়, নদী, সবকিছু আছে। গ্যাসের খনি আছে, কয়লার খনি আছে, তেলের খনি, সব খনি আছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো মাছ মারতেছেন, মাছ রাখার যে পাত্র,
সেই পাত্রে মাছ রাখতেছেন ঠিক, কিন্তু তলা নাই। কি নাই? তলা নাই। কেমনে মাছ থাকবে? ঠিক তেমনি আমার দেশের সম্পদগুলো আমার দেশের মানুষ এদেশকে এত ভালোবাসে যে সম্পদগুলো কামাই করে দেশে রাখে না, বাইরে পাঠায় না। ঠিক কিনা? এই হচ্ছে অবস্থা। জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধা প্রায় 2000 মুক্তিযোদ্ধা ভাতা গ্রহণ করছে। মাঝখানে একটা রিপোর্ট এসেছিল পত্রিকায়, যাদের বয়স হলো 52 বছর, যুদ্ধ হয়েছে কত বছর? 51 বছর। আর ওদের বয়স কত? 52। যুদ্ধ করলো কোন দিন? মারেফতের লাইনে যুদ্ধ হয়েছে। কিসের লাইনে? মারেফতের লাইনে যুদ্ধ হয়েছে। চিন্তা করেন। সম্মানিত ভাইয়েরা, সমাজকে সুন্দর করার জন্য রাসূল যেমন দুনিয়ার কোন বিধান দিয়ে কোরআন নাযিলের আগে চেষ্টা করেও তিনি পারেন নাই, সমাজকে সংশোধন করার জন্য সেই নেতৃত্ব আমরা মানব যে নেতৃত্বে কোরআন আছে। যে নেতৃত্বে কোরআন নাই সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। কোরআনের নেতৃত্ব চান কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। ওমরকে সুন্দর স্লোগান দিয়েছে না? আবার এই স্লোগান অনেকের পছন্দ হয় না। অনেকে বলে এগুলো স্লোগান দেওয়া যাবে না। যারা বলে স্লোগান দেওয়া যাবে না ওদের জানাজাও হবে না। জানাজায় আল্লাহু আকবার আছে না নাই? প্রথম তাকবীর, দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর, চতুর্থ তাকবীর, 4টা তাকবীর আছে। নামাজে স্লোগান আছে না নাই? আজানে স্লোগান আছে না নাই? যে স্লোগান আজানে চলে, যে স্লোগান নামাজে চলে, যে স্লোগান জানাজায় চলে, সেই স্লোগান সমাজে দিতে দেবে না যারা, ওরাই মুনাফিকের বাচ্চা। আমরা ওই কথা বলবো না, জালো জ্বালা আগুন জ্বালা। আমরা আগুন জ্বালাবো না, আগুন নেভাবো আমরা। সম্মানিত ভাইয়েরা, রাজত্ব কারো নয়, গোটা পৃথিবীর রাজত্ব কার? কার? সে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই মহান প্রভু যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করে যেতে পারে। অহংকারী হব না বিনয়ী হব? অহংকারী না বিনয়ী? বিনয়ী হব আমরা, বিনম্র আচরণ শিখবো আমরা। কেউ আমাকে কষ্ট দিয়ে কথা বলবে, আমি তাকে হাসি মুখে কথা বলবো। ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগে না? কি লাগে? যুবকরাই বিয়ে করো নাই আবার কওয়া লাগে। কার সঙ্গে লাগো? হ্যাঁ, অন্যের বউ না, কিন্তু নিজের বউ। দ্বন্দ্ব লেগে যায়, লাগে না? দ্বন্দ্ব লাগে না? এটা কম বেশি হয় না? মেয়েরা সৃষ্টি হয়ে যায় সোজা হারে না বাঁকা হারে? বাঁকা হারে। এই জন্য তাদের স্বভাবটা একটু কি সোজা হয় না বাঁকা হয়? একটু বাঁকা হয়। এই বাঁকাকে আপনি সোজা করতে পারবেন না। সোজা করতে গেলে ভেঙে যাবে। একটু বুঝে শুনে চলতে হবে। খুব রাগ করছে, কোনো কথা নাই, চুপচাপ থাকেন। ও রাখছে, আপনি চুপ থাকবেন। আপনি খেপে গেছেন, আমার মা, আপনি থেমে যাবেন। দুইজনে আগুন বারুদ, কেউ কম না। আছে না নাই? রাগের ঠেলায় স্বামী কয় যা, দিয়ে দিলাম 100, 3 না 100, একদম সেঞ্চুরি মেরে দিল। এমন সাথে শেষে এটাও বলে তোর মায়ের শুদ্ধ দিলাম যা যা। দিয়েটা শেষে আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর 2টা মেয়ে আছে হুজুর। আছে না নাই বলেন তো? হুজুর দেখেন তো কোনো ফাঁক ফোকর আছে নাকি? সব কাম সারছে, কিন্তু ওই সময় আমারে লাগে নাই। বিয়েও করছো, তালাকও দিছো, এখন ফাঁক ফোকর খুঁজতেছে। হুজুর রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? দেখেন কি আবার ক্রিটিক্যাল প্রশ্ন করে। তো উত্তরে বলি, কেউ কি বউকে শখ করে তালাক দেয়? ময়না রাগ কইরো না, তালাক। এরকম করে তালাক দেয়? আনন্দ চিত্তে কেউ তালাক দেয়? তালাক কি আনন্দের বিষয় না কষ্টের বিষয়? কষ্টের বিষয়।
রাগই তো হয় এটা। অসংখ্য পরিবার তালাক দিয়ে আবার সংসার করছে, জেনার সংসার করছে, আছে না নয়? দেখো কিয়ামতের আলামত এটা। স্বামী স্ত্রী পরিচয় দিয়ে তারা চলবে, কিন্তু তাদের সম্পর্ক হবে জেনার সম্পর্ক। এজন্য খুব সাবধান, ইসলাম জানার দরকার আছে না নাই? তালাক বোঝার জন্য আল্লাহ তাআলা সূরা তালাক নামে একটা সূরা নাযিল করেছে। তালাকের মাসলাগুলো জানা দরকার, প্রত্যেককে সচেতন হওয়া দরকার। আমরা বিনয়ী হব, জোরে বলি ইনশাআল্লাহ। যে ধৈর্যশীল সে কখনো পরাজিত হয় না, যে রেগে যায় সে হেরে যায়। সে কি হেরে যায়। একটা মানুষকে আপনি হারানোর জন্য কিচ্ছু না, খালি রাগটা খালি তুলবেন, হেরে গেছে। রাগ তো তোলানো যাবে না। রাগ কি তোলানো যাবে? যাবে না। তাকে ধৈর্যশীল, তাকে ধৈর্যের কথাগুলো বলতে হবে। রেগে গেলেন তো হেরে গেছেন। ধৈর্যশীল, আল্লাহ তার সাথে আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে অহংকার দেখাবো না বিনয়ী হব? বিনয়ী। সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যবাদী হব। নাম্বার 3 হলো, 1 নাম্বার হলো অহংকার করা যাবে না। অনেক লম্বা কথায় চলে গিয়েছিলাম। কোন নবী একটু বলেছিলেন আমি সবচেয়ে বেশি জানি? কে বলেছিলেন? মুসা। আল্লাহ তাকে কোথায় নিয়ে চলে গেলেন দেখেন, শিক্ষা দিয়ে নিয়ে চলে আসলেন। আল্লাহ নবীদেরকে শিক্ষা দিয়েছেন। আমার নবী কি 3টা প্রশ্ন মক্কার কুরাইশ ইহুদি আলেমদের কাছ থেকে নিয়ে তারা এই 3টা প্রশ্ন করেছিল। আসহাবে কাহাফ কারা, এরপরে জুলকারনাইনকে, এই জাতীয় 3টা প্রশ্ন যখন তাকে করা হলো, এবং রূহটা কি, ইয়াসআলুনাকা আনির রূহ, যুলকারনাইন, এবং ইয়াসআলুনাকা কি আরেকটা প্রশ্ন হলো আসহাবে কাহাফ কারা ছিল। আম হাসিবতা আন আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। এই 3টি প্রশ্ন যখন করা হলো, রাসূল বললেন তোমরা আমাকে যে প্রশ্নগুলো করেছো এই প্রশ্নের জবাব আমি আগামী কালকে দেব, কিন্তু ইনশাআল্লাহ বলেন নাই, বলে গেছেন। আল্লাহর ওহী নাজিল করেন না। দীর্ঘদিন পর যখন ওহী নাজিল হলো, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাআইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। হে রাসূল, আপনি কোনো কাজ করতে গেলে, যে কোনো কাজের সিদ্ধান্ত নিতে গেলে আপনি কখনো এমনি এমনি বলবেন না আমি এই কাজটা করব, সঙ্গে লাগায় দিবেন ইনশাআল্লাহ। আমার নবীকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, নবীদের কোনো কিছু হয়ে গেলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে শিখায়া দিয়েছেন। অহংকার করা যাবে না। তাওয়াক্কুল করব আমরা কার উপরে? আল্লাহর উপরে। নাম্বার 2 হলো মিথ্যা কথা বলা যাবে না। এই পৃথিবীতে একজন মানুষ জীবনে কখনো মিথ্যা কথা বলেন না, সেটা কার নবী? আমার নবীর জীবনে কোনো মিথ্যা কথা নাই। আমরাও কোনোদিন মিথ্যার সঙ্গে যাব না, জোরে বলে ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো লোভ করা যাবে না, অবৈধ লোভ করা যাবে না। সম্পদের লোভ সবার মধ্যে আছে, থাকবেই, কিন্তু অবৈধ পন্থা অন্য কোনো সম্পদ হস্তগত করা যাবে না। অন্যের পুকুর দখল করা যাবে না, জমি দখল করা যাবে না। আমার এক বন্ধু ইংল্যান্ডে 10 বছর ছিল, দেশে আসছে। 10 বছর পরে তার একটা জায়গা ছিল দেশে, সেই জায়গার উপর আরেকজন বিল্ডিং বানাইছে, সে জানেই না। এসে বলতেছে ভাই জায়গাটা আমার, আপনি আমাকে না বলে এই জায়গায় আপনি 3 তলা বিল্ডিং তুললেন। জবাবে বলতেছে ভাই আমি কি আপনাকে বলছি কখনো জায়গাটা আপনার না? জায়গা আপনার হতে পারে, কিন্তু বিল্ডিং তো আমার। আছে না নাই বলেন? জায়গা আপনার, বিল্ডিং তো আমি নিজের টাকা খরচ করে বিল্ডিং বানাইছি, জায়গা আপনার হতে পারে। এরকম ভূমিদস্যু আছে না নাই? চোর ডাকাত আছে না নাই? এরকম লোভ করা যাবে না। নিজের বউ কামনা করবেন, আপনি নিজের বউয়ের দিকে আপনি তাকাবেন, সওয়াব পাবেন, কিন্তু নিজের বউয়ের দিকে আপনার কোনো টান নাই, অন্যের বউয়ের দিকে টান। এদিকে জায়েজ না হারাম? জায়েজ না হারাম?